বন্ধুরা, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করব, রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া। আমাদের শরীরে রক্তের অভাব দেখা দিলে কি কি অস্বস্তি হতে পারে এবং কিভাবে ঘরোয়া কয়েকটি খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করলে দ্রুত রক্তের অভাব পূরণ হবে। প্রথমেই আমরা সেই লক্ষণগুলো সম্পর্কে একটু জেনে নেব। শরীরে রক্তের অভাব থাকলে কি কি লক্ষণ দেখা দিতে পারে? ধরা যাক, আপনার শরীরটা হঠাৎ করেই আগের মতো আর সাড়া দিচ্ছে না। সামান্য কাজ করতেই হাঁপিয়ে উঠছেন, দুর্বল লাগছে, যেন শরীরে আর শক্তি নেই। মাথাটা মাঝে মাঝেই ঘুরছে অথবা সবকিছু ঝাপসা লাগছে। খেয়াল করে দেখবেন আপনার মুখের চামড়া, চোখের ভেতরের অংশ, এমনকি নখের রং পর্যন্ত ফ্যাকাসে হয়ে গেছে। বুকটা হয়তো একটু বেশিই ধড়ফড় করছে অথবা ঘন ঘন মাথা ব্যথায় ভুগছেন। কোনো কিছুতে মন বসাতেও পারছেন না সহজে। এমনকি শীতকাল না হওয়া সত্ত্বেও আপনার হাত পা ঠান্ডা অনুভব হচ্ছে। এই লক্ষণগুলো কিন্তু শরীরে রক্ত স্বল্পতার ইঙ্গিত হতে পারে। তবে চিন্তার কিছু নেই। প্রকৃতিতেই এমন কিছু খাবার রয়েছে যা নিয়মিত খেলে খুব দ্রুত আপনার শরীরে রক্তের অভাব পূরণ হতে পারে এবং এই সমস্ত অস্বস্তিগুলোও ধীরে ধীরে কমে যাবে। আসুন সেই জাদুকরী 7টি খাবারের নাম জেনে নেওয়া যাক। প্রথমেই যার কথা বলবো তা হল মিষ্টি আর পুষ্টিকর খেজুর। এই ফলটি শুধু খেতেই সুস্বাদু নয়, এটি আয়রনেরও একটি চমৎকার উৎস। দুর্বল শরীরে দ্রুত শক্তি যোগাতেও এর জুড়ি মেলা ভার। প্রতিদিন যদি আপনি 2 থেকে 3টি খেজুর খান, তবে তা আপনার রক্ত স্বল্পতা পূরণে অনেকটাই সাহায্য করতে পারে। এবার পরিচিত হই লাল রঙের একটি সবজির সাথে, যেটি হল বিট। এই সবজিটি শুধু দেখতেই সুন্দর নয়, এর গুণাগুণও অনেক। বিটে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ফলিক অ্যাসিড এবং ফাইবার। এটি আমাদের রক্তকে পরিষ্কার রাখতেও সাহায্য করে। তাই নিয়মিত বিটের রস পান করা অথবা সবজি হিসেবে খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবার যে খাবারটির কথা বলবো তা হল আমলকি। ভিটামিন সি এর একটি পাওয়ার হাউস এই ফলটি। এটি শুধু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না, বরং শরীরে আয়রন শোষণের প্রক্রিয়াকেও উন্নত করে। কারণ শরীরে যদি পর্যাপ্ত ভিটামিন সি না থাকে, তবে আয়রন ঠিকমতো কাজ করতে পারে না। তাই প্রতিদিন একটি আমলকি খাওয়া অথবা এর জুস পান করা রক্ত স্বল্পতার মোকাবিলায় একটি সহজ এবং কার্যকর উপায়। এরপরে থাকছে পালং শাক ও কুলেখাড়া। পালং শাক হচ্ছে প্রাকৃতিক আয়রনের ভাণ্ডার, যা আমাদের শরীরে নতুন রক্তকোষ তৈরি করতে সাহায্য করে। শুধু তাই নয়, এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রক্ত তৈরি করতে সাহায্য করে এবং শরীরকে রাখে সতেজ। এর সাথে যদি যোগ হয় কুলেখাড়া, তবে তা রক্তবৃদ্ধির প্রক্রিয়াকে আরও দ্রুত করে তোলে। কুলেখাড়াতেও প্রচুর পরিমাণে আয়রন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান বিদ্যমান। এই দুটি খাবার একসাথে খেলে শরীরে আয়রনের শোষণ ক্ষমতা বাড়ে এবং দ্রুত রক্ত স্বল্পতা পূরণ হয়। এরপর থাকছে কিশমিশ। কিশমিশ শুধু মিষ্টি আর সুস্বাদু নয়, এটি আয়রনেরও একটি চমৎকার উৎস। শুকনো আঙুর হওয়ায় এতে আয়রনের ঘনত্ব বেশি থাকে। নিয়মিত কিশমিশ খেলে শরীরে রক্তের অভাব পূরণ হতে পারে এবং দুর্বলতাও কমে আসে। প্রতিদিন রাতে 7 থেকে 8টি কিশমিশ ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিন এবং সকালে উঠে জল সহ কিশমিশ খেয়ে নিন। ভেজানো কিশমিশ সহজে হজম হয় এবং এর পুষ্টিগুণও ভালোভাবে শরীরে পৌঁছায়। এছাড়াও যারা মাংস ভালোবাসেন তাদের জন্য রয়েছে কলিজা। বিশেষ করে মুরগি বা ছাগলের কলিজা আয়রনের এক অসাধারণ উৎস। এতে যে আয়রন থাকে তা আমাদের শরীর খুব সহজেই গ্রহণ করতে পারে। তাই সপ্তাহে অন্তত একবার কলিজা খাওয়া রক্ত স্বল্পতার বিরুদ্ধে এক শক্তিশালী পদক্ষেপ হতে পারে। বন্ধুরা, এই 7টি খাবার যদি আপনারা নিয়মিত আপনাদের খাদ্য তালিকায় যোগ করতে পারেন, তবে আশা করা যায় খুব দ্রুত আপনাদের শরীরে রক্তের অভাব পূরণ হবে এবং আপনারা আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত অনুভব করবেন। তবে একটা কথা মনে রাখবেন, যদি আপনাদের রক্ত স্বল্পতার সমস্যা খুব বেশি গুরুতর হয়, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আজকের আলোচনা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে।
ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।